হ্যালো ভিউয়ার্স, সবাইকে অবিট 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকে আমি কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা দেখাবো। যারা কাইনমাস্টার ইউজ করেন, নতুন যারা বিগিনার, তাদের জন্য এই টিউটোরিয়াল মূলত করা। যারা কাইনমাস্টারটি ডাউনলোড করে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মূলত বিগিনারদের জন্য। তো আমি কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করেছি। তো অ্যাপসটি কাইনমাস্টার অ্যাপসটি এখন ওপেন করছি। মূলত এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাচ্ছি। আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করছি। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে একটি ফাইল চয়েস করবেন। তার জন্য প্লাস চিহ্ন যে টুলস দেখছেন মাঝখানে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারফেস লেখা আসছে যেটা সিলেক্ট অ্যাসপেক্ট রেটো। তো আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে 16 যেটা আছে প্রথমের যে অপশনটা আছে সেটা চয়েস করবেন। তো আমি সেটা 16 যে ফাইলটা আছে সেটা চয়েস করলাম। চয়েস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ওয়ার্ক প্লেস আসবে। তো আপনারা এখানে কাজ করবেন। তো আমি সরাসরি যেভাবে কাজ করি সেভাবেই দেখাবো। তো প্রথমে আমি একটি মিডিয়াতে গিয়ে একটি ফাইল নিয়ে নেব, যেটা নাকি আমি কাজ করব, একটি ভিডিও নিয়ে নেব। তো আমি একটি ভিডিও নিয়ে নিলাম। তো ভিডিওটি নেওয়ার পরে এরকমভাবে চলে আসবে। আপনারা এইভাবে নিয়ে আসবেন মিডিয়ার মাধ্যমে। তো এই টুলসটি হচ্ছে আমি যেটা ক্লিক করছি, এটা টুলসটা হচ্ছে আপনি আগেই পিছনে নিয়ে যাওয়ার জন্য টুলস। এটার মধ্যে আপনি পিছনে নিতে পারবেন এবং আগেও নিয়ে আসতে পারবেন, এবং আগে প্রথম থেকে আবার ডাইরেক্টলি পিছনে চলে যেতে পারবেন এই টুলসের মাধ্যমে। তো আমি শুরু করব। প্রথমে আমি এখানে মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর মাঝখানে প্রেস করব, ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সরি আসলে আমি মিউজিক অ্যাড করার জন্য অডিওতে যেতে হবে। এখানে আমি অডিওতে যাব। অডিওতে গিয়ে আমি যে মিউজিকটি পছন্দ করব সেটা নিয়ে নিব। আমি যেখানে একটা মিউজিক চয়েস করি, চয়েস করব। আমি মূলত এই মিউজিকটি চয়েস করলাম। তো খেয়াল করবেন এই মিউজিকটি কোন পর্যন্ত গিয়েছে। আমার ভিডিওটা 4 মিনিট 48 সেকেন্ডে, তার জন্য এই ভিডিওটা পুরো কভার করবে না, তার আবার দিতে হবে। তো আবার দিয়ে নিলাম আমি, তারপরে ওকে করলাম। তো ওকে করে প্লে করে দেখি। তো আমি ডাউনলোড করব, ডাউনলোড করে দিচ্ছি। তো অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আসলে
আমি এই মিউজিকটা নিতে যাচ্ছি না, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। আমি অন্য একটি মিউজিক নিব। তো আবার আমি ওটিতে যাচ্ছি, ওটিটি কি আমি এখানে এই মিউজিকটা নেব, অথবা আমি এই মিউজিকটি নিচ্ছি। তো এই মিউজিকটি যেহেতু 3 মিনিট 28 সেকেন্ডের, আমার ভিডিও হচ্ছে 4 মিনিট 48 সেকেন্ডের, তার জন্য আবার নিতে হবে। তারপর আবার নিয়ে তো আমি বেগে যাচ্ছি, বেগে দিকে এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিও, যে পর্যন্ত ভিডিও সেই পর্যন্ত মিউজিকটি নেব। মিউজিকটির উপর ক্লিক করে আমি কেটে দিব, ট্রিম করে দেব। ট্রিম করার জন্য আমার ট্রিম টু রাইট অফ ওয়েট, তো ডান পাশে ট্রিম করে দিলাম। তো এখন আমি যেটা করব, ওকে ক্লিক করে দিলাম। আমি এখন আচ্ছা, মূলত আমি যেটা করি সেটা দেখাচ্ছি। আমি টেক্সট লিখছি, টেক্সটে গিয়ে আমার যে ইন্ট্রো সেটা লিখছি। আমার ইন্ট্রোটা আমি লিখে নিচ্ছি। তো আমার ইন্ট্রো আমি লিখে নিলাম। তো আপনারা এভাবে বড় করে দিবেন ইন্ট্রোটা। তো ইন্ট্রোটা আমি একটু রাখতে চাই। ওকে, হয়ে গেল। তারপরে আমি এখানে আমার লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমি মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গিয়ে আমার লোগো যেটা আছে, আমার লোগোটা আমি নিয়ে নিব। এই হচ্ছে আমার লোগো, আমি এখানে লোগো অ্যাড করলাম। লোগোর উপর ক্লিক করে নিলাম। তারপরে আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার হিসেবে নিলাম। লোগোটা আমি ছোট করে দিলাম। এটা লাগবে না, যদি ডিলিট করে দিলাম। তো লোগোর উপর ক্লিক করে আমি ট্র্যাক করি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত নিচ্ছি, কারণ আমার পুরো ভিডিওতেই লোগো লাগবে, তাই আমি লোগোটা ট্র্যাক করে নিয়ে যাচ্ছি। তো আমি পুরো ভিডিওটি নিয়ে যাচ্ছি, এইভাবেই ট্র্যাক করে নিয়ে যাবেন আপনারও লোগোগুলো। এইভাবে নিয়ে গেলাম, এই পর্যন্ত রাখবো, তারপর ওকে ক্লিক করবো। তারপরে বাকি আছে এখন মোটামুটি আমার কাজ শেষ। তো আমি এইভাবে আমার ভিডিওটি ডাউনলোড করব, কিন্তু তার আগে আমি আমার ভিডিও সাউন্ডও একটু বাড়িয়ে নেব। আমার ভিডিওতে সাউন্ডটা আছে সেটা আমি বাড়িয়ে নেব। তো এখানে আমি বাড়িয়ে নিলাম, 200 করে দিলাম। তারপরে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা বাড়িয়ে নেব, ইনভলভ ভলিউম বাড়িয়ে দিলাম।
একটু। তো মূলত এখন আমি কিছু টুলসের ব্যবহার দেখাবো। এই টুলসে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আন্ডু, আর এটা হচ্ছে রিডো। আন্ডু আর রিডো, আর আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এক্সপোর্ট করার জন্য। আর এটা হচ্ছে আপনার প্রজেক্ট সেটিং, আর এটা হচ্ছে আপনার লেয়ার নেওয়ার অপশন। তো আপনি এখানে সিলেক্ট করলে আপনার ভিডিওর উপর সিলেক্ট করলে আরও অপশন চলে আসবে। ডিলিট অপশন, তারপর ডুপ্লিকেট লেয়ার, এস লেয়ার, এটা নিতে পারবেন, তো সেটা লাগবে না। তো এখানে আছে মিডিয়া থেকে আপনি বিভিন্ন ভিডিও নিতে পারবেন। আর এখানে আছে লেয়ার থেকে মিডিয়া আছে, এফেক্ট আছে, ওভারলে আছে, টেক্সট আছে। বিভিন্ন এফেক্ট নিতে পারবেন, তেমন নেওয়ার দরকার নেই। আর মাঝখানে ক্লিক করে আপনি ক্যামেরা রেকর্ড করতে পারবেন। তারপরে যে ক্লিক করে আপনি এখান থেকে আপনার কথাগুলো রেকর্ড করতে পারবেন। তো অডিওতে তো দেখলেনি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে আসবেন। তারপরে এখানে ক্লিক করলে আপনি যে কেচির মধ্যে চিহ্ন দেখছেন, এখানে হলো ট্রিম করা। আপনি যদি ট্রিম করতে চান, এখানে কিসের উপর ট্রিম করতে চান সেটা আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম। যদি আপনি রাইট পাশে ট্রিম করতে চান তাহলে রাইট পাশে দিবেন, আর লেফট পাশে ট্রিম করতে চাইলে লেফট পাশে করে দিবেন। এই হচ্ছে। আর ওর দেখাচ্ছে, আর এটা হচ্ছে আপনার সামনের দিকে টকিং করা, যেমন ভিডিওটা বাড়ানো কমানো। পিছনে একটা জুম করে আপনি বাড়াতে পারেন। আমি যেভাবে আছে সেভাবে রাখবো। বেশি বাড়া দিলে সমস্যা হতে পারে, তাই আর এটা হচ্ছে সাউন্ড। এটা গ্রাফিক্স আছে, স্পিড কন্ট্রোল আছে। গ্রাফিক্স থেকে আপনি বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশন ইউজ করতে পারবেন। আর স্পিড কন্ট্রোল আছে, রেটও আছে, আপনি বিভিন্ন রেটে নিতে পারবেন। তারপরে কালার ফিল্টার, কালার আছে বলে ইনবক্স, অডিও ফিল্টার। এই তো এখানে ক্লিকগুলো আইকন চলে আসবে, আইকন ক্লিক করলে লেখাগুলো চলে আসবে। তো এই হলো মোটামুটি কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের পন্থা জেনে গেলেন। তো আমি এখন এই ভিডিওটি এক্সপোর্ট করব। তার জন্য তার আগে লাস্টে আমার কিছু লেখা বাকি আছে। টেক্সট টুলে গিয়ে thanks for watching ওকে দেব। দেওয়ার পরে এটা একটু ট্র্যাক করে বড় করে দেব। লেখাটা বাইরে ছিল, তাই এর ভিতরে নিয়ে আসবো। এটা হলো।
তো মোটামুটি হয়ে গেছে। তো আমি এটা যদি এক্সপোর্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এক্সপোর্টে ক্লিক করে আপনার এটা হলো রেজুলেশন, আপনি রেজুলেশন কত নিতে চান নিয়ে নেবেন। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। বাই।